সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতেই পারিনি এত ব্যস্তময় একটা দিন পার করব। ভেবেছিলাম ৮-১০টা দিনের মতোই হয়তো স্বাভাবিকভাবেই দিনটা পার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সাদামাটা আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কয়েকদিন থেকে বাইরে যে পরিমাণে গরম যাচ্ছে, ওইটাতে আসলে স্বাভাবিক কাজকর্মগুলোই অস্বাভাবিক হয়ে যাচ্ছে গরমের কারণে। তার মধ্যেও যদি বাহিরে বের হতে হয়, বাড়তি কাজ থাকে তাহলে তো আসলে কথাই নাই। ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করে ছেলেকে খাইয়ে দিয়ে রেডি করে ওকে মাদ্রাসায় দিয়ে এসেছি। এরপরে আসলে আমার ব্যস্তময় দিনটা শুরু হয়ে যায়। আমি যে কুঁড়ে ঘরে থাকি সেটার জন্য কোনো ওয়াশরুম নাই। ওইটার একটা ওয়াশরুম রেডি করেছি। কিন্তু সব কাজ শেষ হলেও টাইলসের জন্য এটা এতদিন আটকে ছিল। তো আজকে টাইলসের মিস্ত্রি এসেছে, এটা কাজ করবে। টাইলস লাগানোর পর আর বাকি কল-টল লাগানো হলে এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। এই যে আমার ওয়াশরুমটা, এটা এভাবেই ৩-৪ মাস পড়েছিল। আসলে সবকিছুর মূলে তো টাকাই আসল। টাকা থাকলে সবকিছুই পাওয়া যায়। তো মিস্ত্রি এসে কাজ করছিল। আর আমি এদিকে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়ে এসেছি। এর ফাঁকে মিস্ত্রি প্রায় সবটা কাজ শেষ করে ফেলেছে। আমি আ প্রায় ৩-৪ ঘন্টা পরেই এসেছি এখানে। তো আমার ছেলেকে আবার মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় মিস্ত্রি বলে দিয়েছিল যে একটা ছাঁকনি লাগবে, ওইটা আমি নিয়ে এসেছি। এখন বাথরুমের কাজটা প্রায় শেষ। মিস্ত্রি চলে গেছে। তবে আবার ২ থেকে ৩ দিন পরে আসবে। আসার পর যে জয়েন্ট গুলো আছে টাইলসের, এগুলো দিয়ে পুটিং লাগিয়ে দিবে। তো আমি চালনিটা এখানে বসে দেখছিলাম যে মাপ মতো হয়েছে আমার কিনা। কুঁড়েঘরটা যেহেতু ছাদের উপরে, তো এখানে অলরেডি একটা রুম আছে যেটাকে আমি আসলে কুঁড়েঘর বলি। ওইটাতে যদিও কেউ থাকি না, কিন্তু এটাকে আসলে থাকার উপযুক্ত বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এজন্য এই ওয়াশরুমটা তৈরি করা হচ্ছে, যেন উপরে যখন থাকা শুরু করব তখন যেন আর ওয়াশরুমের জন্য অন্য জায়গায় যেতে না হয়। তো এই যে টাইলসের জয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো দিয়ে আসলে পুটিং মারা হবে। এটা মিস্ত্রি ২ দিন পর করে দেবে। এরপর আমাদের বাকি কাজগুলো করতে হবে আরকি। বর্তমানে তো শখ পূরণ করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। আসলে টাকাও অনেকটা ম্যাটার করে শখ পূরণ করার জন্য। তো মোটামুটি ওয়াশরুমটা মোটামুটি নিজের শখের মধ্যে একটা। তো যাই হোক, এরপর বাকি থাকবে এই রুমটা। এটার মধ্যে যদিও থাকি না, তারপরেও এটাতে ভবিষ্যতে ইচ্ছা আছে থাকার। তো এখানে যে টাইলসের কাজ করার পরে টাইলসগুলো বেঁচে গিয়েছিল। এই রুমটাও যেহেতু টাইলস করা না, এর নিচে একটা আম কি বলে এটা বিছানো হয়েছে যেন বালি-টালি না উঠে। যেহেতু এখানে আমি মেশিনের কাজ করি। এটাও ভবিষ্যতে কোনো এক সময় ইনশাআল্লাহ টাইলস করা হবে। কিন্তু ততদিনের জন্য এই টাইলসগুলো রেখে দিব না। কারণ এই ওয়াশরুমের টাইলসগুলো আসলে রুমের মধ্যে দিতে চাই না। আর এখানে আমার একমাত্র সঙ্গী হচ্ছে এই ২ টা গাছ। এগুলো দেখাতে, দেখাতে আসলে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে। তাই আবার দুপুরের জন্য একটু রান্না করে নিলাম। যেহেতু আজকে আবার দুপুরের পর একটু বাইরে বের হতে হবে। তাই একটু বেশি করে রান্না করে রেখেছি যেন রাতে আর রান্না করতে না হয়। তো দুপুরে রান্না-বাড়া করে খেয়ে-দেয়ে তারপর আবার চলে গিয়েছি সেই টাইলসগুলো ফেরত দিতে। টাইলসগুলো ফেরত দিয়ে চলে গিয়েছিলাম একটু মার্কেটে। কিছু কিনতে না পারলেও আসলে দেখার তো কোনো শেষ নাই। তো দেখতে ইচ্ছে করে কোন জিনিসটা লাগবে, কোনটা লাগবে না, কোন জিনিসটা প্রয়োজন। অনেক সময় অনেক কিছু মনেও থাকে না, দেখলে হয়তো মনে পড়ে। তো এভাবেই আসলে সংসারের ছোট, ছোট শখ পূরণ করা। সাধ্যের মধ্যে চেষ্টা করি সংসারের শখগুলো পূরণ করতে। আমরা অনেক নারীরাই আসলে এরকম যে সাধ্যের মধ্যে ছোট, ছোট শখগুলো পূরণ করে নিজের শান্তিগুলো খুঁজে নেই। আসলে এটাই জীবনের বাস্তবতা। সবার জীবনে সবকিছু হবে না, সবাই সবকিছু পাবে না। এটাই বাস্তব। তারপরেও চেষ্টা করি সময় নিজেকে সময় দিতে, নিজের সময়টাকে কাজে লাগাতে। অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজে কিছু করার চেষ্টা করি। এটার মধ্যে যে আনন্দটুকু আছে এটা আসলে অন্য কোনো কিছুতেই পাওয়া যাবে না। শখ করতে টাকার প্রয়োজন না হলেও শখটা পূরণ করতে কিন্তু অবশ্যই টাকার প্রয়োজন হয়। একটু, একটু করে এভাবে হয়তো জীবনের সবগুলো শখ একদিন পূরণ হবে ইনশাল্লাহ। এটাই ছিল আমার ব্যস্ততায় ভরা একটি সারাদিন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।